নির্বাচন কমিশন নিরপেক্ষ ও শক্তিশালী না হলে ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না, এমনটাই মনে করছেন রাজনীতিবিদ ও নির্বাচন বিশ্লেষকরা। আর কমিশন এখনও জনপ্রত্যাশা অনুযায়ী নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে পারেনি বলে অভিযোগ রয়েছে। নতুন নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ভয়েস নেটওয়ার্কের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আদিত্য মামুনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে ভয়েস নেটওয়ার্কের আত্মপ্রকাশ অনুষ্ঠান। রাজধানীর শ্রীরাপ মিলনায়তনে এই আয়োজনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচনী সংস্থার অংশীজনরা। এ সময় নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মান্য করার তাগাদা দেয় রাজনৈতিক দলগুলো। একই সাথে ইতিহাসের সেরা নির্বাচন অনুষ্ঠানে সরকার এখনো সেই পরিবেশ তৈরি করতে না পারায় ক্ষোভ জানান নেতারা। আমাদের সামনে পাবনার একটা মডেল কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। কার কাছে কতগুলো আগ্নেয়াস্ত্র আছে সেটার একটা কিন্তু আগামী নির্বাচনের মডেল। এখন প্রধান উপদেষ্টা শুধুমাত্র মুখে মুখে যদি বলেন বা নির্বাচন কমিশন মুখে মুখে বলেন যে আমরা ইতিহাসের সেরা নির্বাচন করতে চাই, কিন্তু ইতিহাসের সেরা পরিবেশটা না তৈরি করতে পারলে ইতিহাসের সেরা নির্বাচন আপনারা করতে পারবেন না। জবরদখল, কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে আশঙ্কা নেতাদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনারও দাবি তাদের। সরকারের নিরপেক্ষতা শুরুতে যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে গোটা নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে, বিরোধিতার মুখে পড়বে। অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি সবকিছু মেনটেনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ছাড় দেব না। উপদেষ্টা পরিষদে যারা আছেন, ছাত্র প্রতিনিধি অথবা অন্য প্রতিনিধি যারা আছেন, তারা কেউ নির্বাচন করবেন এমনটা আলোচনায় আছে। টেকসই নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে না পারলে গণতান্ত্রিক সরকার গঠন করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না হয় এবং শক্তিশালী না হয়, তাহলে কিন্তু আমাদের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়। এইসব ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সুপারিশগুলো বহুলাংশে উপেক্ষিত রয়ে গেছে। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার পাশাপাশি নির্বাচন কমিশন, আমলাতন্ত্র, দুদক, মানবাধিকার ও তথ্য কমিশন সহ সব সংস্থাকে দলীয় পরিচয়ের বাইরে রাখার তাগিদও উঠে আসে এই আয়োজন থেকে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।